নমস্কার এবং আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জীবন এর অর্থই হলো এগিয়ে চলা, বদল আসা। আমরা অনেকেই ভাবি, আহা, যদি আবার নতুন করে জীবনটা শুরু করতে পারতাম, যদি কোনো খারাপ অভ্যাস বা ব্যর্থতার চক্র থেকে বেরিয়ে এসে একটা ফ্রেশ স্টার্ট করতে পারতাম। আজ আমি আপনাদের সাথে এমন 5টা শক্তিশালী অভ্যাস নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্বাস করুন, বড় কিছু পরিবর্তন আনতে গেলে সবসময় ছোট অভ্যাসই যথেষ্ট, জীবন পাল্টে দেয়। আজ আমি আপনাদের সাথে এমন 5টা শক্তিশালী অভ্যাস নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। চলুন শুরু করা যাক সেই 5টা অভ্যাস। এই অভ্যাসগুলো আমাদের জীবন পাল্টে দেবে। প্রথম অভ্যাস, প্রতিদিন 15 মিনিটের নীরবতা পালন করুন। আমরা 24 ঘন্টা কোনো না কোনো আওয়াজ বা তথ্যের দ্বারা পরিবেষ্টিত থাকি। এই ব্যস্ততা আমাদের নিজেদের চিন্তা করার সময় দেয় না। আমরা নতুন জীবন শুরু করার প্রথম ধাপটা এই নিজেদেরকে সময় দেওয়ার মধ্য দিয়ে শুরু করব। কি করবেন? সকালে ঘুম থেকে ওঠার পর বা রাতে ঘুমোতে যাওয়ার আগে 15 মিনিট আপনি চুপচাপ বসে থাকুন। এটা আপনার মনকে শান্তি দেবে। আপনি নিজের নিঃশ্বাস প্রশ্বাসের সাথে যুক্ত হন। কিছুক্ষণের জন্য আপনার মোবাইল, টিভি বা অন্যান্য আওয়াজ বন্ধ করে দিন। এই সময়টা আপনি আপনার নিজের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন। এর জন্য আপনি মেডিটেশন করুন বা প্রার্থনা করুন। দ্বিতীয় অভ্যাস, ছোট লক্ষ্য নির্ধারণ। আমরা নতুন করে শুরু করতে চাইলেই বিশাল একটা টু ডু লিস্ট তৈরি করে ফেলি। এর ফলস্বরূপ কিছুদিন পরই সেই উৎসাহ হারিয়ে যায়। তখন কি করবেন? প্রতিদিন সকালে শুধু একটা কাজ নির্ধারণ করুন এবং সেটা অবশ্যই শেষ করার চেষ্টা করবেন। তার জন্য আপনি একটা ইমেল লিখুন বা বড় 5 পৃষ্ঠার একটা বই পড়ুন বা 10 মিনিটের ব্যায়াম করুন। কাজটা শেষ হলে নিজেকে পুরস্কৃত করুন। এভাবেই আপনি ছোট ছোটতেই সফলতা, আত্মবিশ্বাসকে ফিরে পাবেন, যা আপনাকে বড় লক্ষ্য পূরণে সাহায্য করবে। তৃতীয় অভ্যাস, জলপান ও হাঁটার উপকারিতা। শরীরের যত্নে মনোযোগী হওয়া। মন আর শরীর একে অপরের সাথে যুক্ত। নতুন শুরু করতে হলে সুস্থ থাকাটা কিন্তু খুব জরুরি। দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল খাওয়ার অভ্যাস করুন। এটা আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়িয়ে তোলে। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। এটা শরীরকে সচল রাখবে আর মনকে প্রফুল্ল করবে। আপনি কাজে যাওয়ার সময় বা দিনের শেষে এই সময়টা বের করতে পারেন। মনে রাখবেন, সুস্থ শরীরেই সুস্থ মন বসবাস করে। চতুর্থ অভ্যাস, না বলা শিখুন। আমরা অনেকেই নতুন কিছু শুরু করতে পারি না, কারণ আমাদের সময় অন্যের জন্য বরাদ্দ হয়ে যায়। সব কিছুতেই হ্যাঁ বলা মানে নিজের লক্ষ্যের সাথে আপোস করা। কি করবেন? যা আপনার প্রধান লক্ষ্যের সাথে যুক্ত নয়, সেই অনুরোধগুলো বিনয়ের সাথে প্রত্যাখ্যান করুন। অন্যকে সাহায্য করা অবশ্যই ভালো, কিন্তু তার মানে এই নয় নিজের কাছে আপনি যেন সৎ থাকতে পারেন সেই লক্ষ্যে পৌঁছান। এর থেকে আপনি অবশ্যই একটা নতুন কিছু মূল্যায়ন করতে পারবেন, যা আপনার কাছে অনেক বড় সম্পদ। 5 নম্বর অভ্যাস, রাতে ভাবনা লেখা। দিনের শেষে নিজের কাজগুলোর মূল্যায়ন করা। আপনি কি শিখলেন নিজের কাছে? আজ কি ভুল করলাম? আগামীকাল কি করব? এই অভ্যাসগুলো আপনাকে প্রতিদিনের ভুল শুধরে দিয়ে পরের দিন আরও ভালো করে চলতে শেখাবে। তাহলে এই ছিল আমাদের 5টি গুরুত্বপূর্ণ অভ্যাস। এই অভ্যাসগুলো কিন্তু রাতারাতি কাজ করবে না। প্রয়োজন হলে এর অভ্যাসগুলো আপনাকে একটি একটি করে পালন করতে হবে। এই ধারাবাহিকতা আপনাকে
তৈরি করতে হবে নিজেকেই। আমি আপনাদের কাছে অনুরোধ করব এই 5টা অভ্যাসের মধ্যে যে কোনো একটা অভ্যাস বেছে নিন এবং আগামী 7 দিন তা পালন করুন। আপনি কোন অভ্যাসটি দিয়ে শুরু করতে চলেছেন তাহলে আমাকে কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে তাহলে একটা লাইক দিয়ে দিন। আর এই ধরনের অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি টিপে দিন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর এগিয়ে চলুন এই নতুন শুরু করার লক্ষ্যে।